আজকের এই ক্লাসটা স্পেশালি যারা ইংরেজির প্রিপোজিশনকে নিয়ে ভয় করো তাদের জন্য। তো তোমরা জানো যে প্রিপোজিশন যে কোনো পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গলে তুমি যে কোনো পরীক্ষাতে দেখবে প্রশ্ন কিন্তু আসে প্রিপোজিশন থেকে, এবং প্রিপোজিশন থেকে যা যা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এসেছে সবগুলো কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের আমি করাবো। যেমন দেখো, এই যে পুলিশের পিওআইকিউ আমি করাবো, তার সঙ্গে সঙ্গে আমি কি করাবো না, ক্লার্কশিপের যে প্রশ্নপত্রগুলো এসেছিল ক্লার্কশিপের পিওআইকিউ গুলো করাবো, ডাব্লিউবিসিএস এর পিওআইকিউ করাবো, ডাব্লিউবিসিএস থেকে যা যা প্রশ্ন এসেছিল একদম 2023 থেকে শুরু করে নিয়ে একদম 2001 সাল পর্যন্ত যা যা পড়েছে সব করাবো। তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে দেখবে আরো অনেক পরীক্ষা হয়েছে, যেমন দেখো এই এগ্রিকালচার মার্কেটিং অফিসার, তারপরে ধরো আরো কিছু তোমার এক্সাম হয়েছে, সেই সমস্ত এক্সামের প্রিপোজিশন সবকে আমি এক জায়গা করেছি। এক জায়গা করে টোটাল 156টা এমসিকিউ তোমাদের সঙ্গে কিন্তু আজকে আলোচনা করব, টোটালটাই প্রিপোজিশনের উপরে। যাদের মনে হচ্ছে যে প্রিপোজিশন এতটা তাদের ভালোভাবে প্রিপারেশন নেই, তারা এটা দেখে এখান থেকে যে এক্সট্রা পয়েন্টগুলো আমি বলবো সেগুলো মনে রাখো, দেখবে তুমি প্রিপোজিশন থেকে যা যাই প্রশ্ন আসুক না কেন তুমি করে আসতে পারবে। এবং যারা তাদের প্রিপারেশন আছে ভালো, সে এটাকে মক টেস্ট হিসাবে নাও, বা এই 156টা এমসিকিউ যে প্রিপোজিশনের উপরে আমি করাবো সেইগুলো তোমরা দেখো তোমরা কতগুলো পাচ্ছ, এবং ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবে। একই রকম ভাবে আমি তোমাদের ফ্রেজাল ভার্ব, একই রকম ভাবে আমি তোমাদের ওয়ান ওয়ার্ড, ইডিয়মস এগুলো সবই করাবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সিরিজটা বলবে, তাহলে আমি সিরিজটা কন্টিনিউ করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি প্রথম ক্লাস। প্রথম এই এই যে প্রিভিয়াস ইয়ারের উপরে আমি প্রথম ক্লাস এটা দিচ্ছি, তো তোমরা মন দিয়ে দেখো প্রথম প্রশ্ন কি দিয়ে আছে। আমি কিন্তু পুরো প্রশ্ন পড়বো না, আমি জাস্ট যেহেতু 156টা প্রশ্ন আছে আমি সব কিন্তু পড়তে যাব না, আমি ডাইরেক্ট যে প্রশ্ন আমাদের প্রিপোজিশন করতে হবে সেখানে আমি ডাইরেক্ট কিন্তু হিট করব। প্রথম যেটি আছে, আই রেস্ট ড্যাশ ইউর প্রমিস, তাহলে কি বলছে, আই রেস্ট, ঠিক আছে, আই রেস্ট ড্যাশ ইউর প্রমিস। প্রমিস মানে কি, প্রমিস মানে প্রতিশ্রুতি, তাহলে আই রেস্টের পরে এখানে কি হবে, টু অন উইথ না আপন। তো এটা মাথায় খেয়াল রাখবে, অনেকে কিন্তু অন করে দেয়, না অন কিন্তু করতে যাবে না, এখানে কিন্তু আপন করতে হবে। তাহলে আই রেস্ট আপন, ঠিক আছে, আমি রেস্ট আপন, আমি নির্ভর করেছিলাম, ইওর প্রমিস তোমার প্রতিশ্রুতির উপরে, আমি তোমার প্রতিশ্রুতির উপরে নির্ভর করি, তাই তো। তাহলে এটা রেস্ট আপন কিন্তু নিতে হবে তোমাকে, সঠিক উত্তর। নেক্সট 2 নম্বরে, দ্য অ্যাক্রিড স্মেল ইজ অফেন্সিভ ড্যাশ মি। তাহলে দেখো এটা হচ্ছে কনস্টেবল মেনে 2024-এ এই প্রশ্নটা এসেছিল। এখানে দেখো যেটা কি আছে, দ্য অ্যাক্রিড স্মেল, অ্যাক্রিড স্মেল বলতে তীব্র যে গন্ধ আর কি, ইজ অফেন্সিভ ড্যাশ মি। তাহলে অফেন্সিভের পরে এখানে তোমাকে কি নিতে হবে, তো অফেন্সিভের পরে এখানে কিন্তু তোমাকে টু নিতে হবে, অফেন্সিভ টু মি, অফেন্সিভের পরে এখানে তোমাকে প্রিপোজিশন যেটি নিতে হবে সেটা কিন্তু টু নিতে হবে, অন্যগুলো নিলে কিন্তু চলবে না। তাহলে অফেন্সিভ টু হবে এটা। অফেন্সিভ বলতে কি না, অফেন্সিভ বলতে এখানে তুমি বলতে পারো অপ্রীতিকর, অপ্রীতি, অপ্রীতিকর, ঠিক আছে। নেক্সট, হি ইজ অ্যাবজর্ব ড্যাশ স্টাডিজ। তো এটাও দেখো এই মেনে এসেছে 2024 সালে, তাহলে হি ইজ অ্যাবজর্ব ড্যাশ স্টাডিজ। তাহলে অ্যাবজর্বের পরে তুমি এখানে কি নিবে, এখানে অ্যাবজর্বের পরে যেটি তোমাকে নিতে হবে সেটি হচ্ছে ইন নিতে হবে। দেখো এবারে তুমি বলবে স্যার অ্যাবজর্বের পরে ইন কেন নিলেন, ইয়েস ইন এই জন্য নিলাম, অ্যাবজর্ব ইন মানে কি, কোনো কিছু সে ডুবে আছে, যেন কোনো কিছু সে একদম মগ্ন অবস্থায় আছে, ঠিক আছে। যেমন হি ইজ অ্যাবজর্ব ইন স্টাডিজ মানে সে পড়াশোনায় সম্পূর্ণভাবে সে মগ্ন, ঠিক আছে, সে একদম পড়াশোনায় ভাবে ডুবে আছে। তাহলে এই জন্য কিন্তু অ্যাবজর্ব ইনটা তোমাকে কিন্তু এখানে নিতে হলো। 4 নম্বর প্রশ্ন, উই স্টাডি ইংলিশ ড্যাশ হিম। তাহলে উই স্টাডি ইংলিশ ড্যাশ হিম, তাহলে এটার সঠিক উত্তর কি হবে, তাহলে উই স্টাডি আমরা পড়াশোনা করি, ইংলিশ ড্যাশ হিম, তাহলে আমরা পড়াশোনা করি ইংলিশ কার সঙ্গে, তার সঙ্গে। তাহলে এখানে টু আছে, টু নেওয়া যাবে না, ফর ফর হিম তার জন্য তুমি ইংলিশ পড়ছো না, নিয়ার হিম এটাও হবে না, উইথ হিম কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমাকে নিতে হবে। তাহলে এখানে
প্রিপোজিশন যেটি নিতে হবে সেটি হচ্ছে উইথ হিম। তাহলে উই স্টাডি ইংলিশ, আমরা ইংরেজি তার সাথে পড়ি, তাই তো। নেক্সট 5 নম্বরে কি আছে? 5 নম্বরে দেখো কি আছে, বলছে গেট রিড ড্যাশ ব্যাড কোম্পানি। তাহলে গেট রিড ড্যাশ ব্যাড কোম্পানি। ব্যাড কোম্পানি মানে কি? ব্যাড কোম্পানি মানে খারাপ সঙ্গ, আমরা বলি না খারাপ সঙ্গ, খারাপ সঙ্গ, ঠিক আছে। আমরা দেখো আমি এই কথাটা বলি যে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ নরকবাস, ঠিক আছে। তো যাই হোক, এই ব্যাড যে কোম্পানি আছে মানে খারাপ যে সঙ্গ আছে সেখান থেকে তোমাকে কি করতে হবে না, গেট রিড কি হবে, গেট রিড অফ। অফ কিন্তু এখানে তোমাকে সঠিক উত্তর নিতে হবে, অপশন ডি কিন্তু এর সঠিক উত্তর হয়ে গেল। গেট রিড অফ মানে কি, মানে হচ্ছে তোমাকে যে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া বা কোনো কিছু থেকে ত্যাগ পাওয়া বা কোনো কিছু থেকে তুমি মুক্ত হলে, তাহলে খারাপ সঙ্গ থেকে মুক্ত হওয়া সেটাকে আমরা বলবো গেট রিড অফ ব্যাড কোম্পানি। ক্লিয়ার? নেক্সট তারপরে দেখো কি আছে 6 নম্বরে, হি ওয়াজ রিস্টেইন। রিস্টেইন মানে কি? রিস্টেইন মানে হচ্ছে বিরত থাকা, এর মানে হচ্ছে কি না বিরত থাকা, বিরত থাকা, বিরত থাকা। তাহলে দেখো হি ওয়াজ রিস্টেইন ড্যাশ টেকিং এ হ্যাস্টি ডিসিশন। হ্যাস্টি ডিসিশন বলতে কোনো ডিসিশনকে দেখবে তাড়াহুড়ো করে নেওয়াটা কিন্তু ভুল হয়, তাই তো। তাহলে হি ওয়াজ রিস্টেইন ড্যাশ টেকিং এ হ্যাস্টি ডিসিশন। তো এখানে সঠিক প্রিপোজিশন যেটা নিতে হবে সেটা হচ্ছে ফ্রম নিতে হবে। তাহলে হি ওয়াজ রিস্টেইন ফ্রম, হি ওয়াজ রিস্টেইন মানে তাকে বিরত রাখা হয়েছিল কোথা থেকে না টেকিং এ হ্যাস্টি ডিসিশন, তাড়াহুড়ো করে যে ডিসিশন সে ডিসিশন থেকে তাকে, ডিসিশন যাতে সে না নেয় সেখান থেকে তাকে বিরত রাখা হয়েছিল। তাহলে হি ওয়াজ রিস্টেইন ফ্রম টেকিং এ হ্যাস্টি ডিসিশন মানে তাড়াহুড়োর যে ডিসিশন থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা থেকে তাকে বিরত রাখা হয়েছিল। দ্য ট্রানজ্যাকশন ইজ প্রফিটেবল ড্যাশ মি। এই প্রশ্ন অনেকবার এসেছে এবং দেখো এটা কলকাতা পুলিশের যে কনস্টেবল মেন হলো 2023 সালে, সেই 23 সালে কিন্তু এই প্রশ্ন এসেছে। তো কি করবে, দিস ট্রানজ্যাকশন মানে এই ট্রানজ্যাকশনটা বা এই লেনদেনটা ইজ প্রফিটেবল লাভজনক ড্যাশ মি। তো এখানে প্রফিটেবল এর পরে তুমি কি নেবে, প্রফিটেবল টু নেবে না প্রফিটেবল অফ নেবে না প্রফিটেবল ফর নেবে, এটা নিয়ে অনেক কনফিউশন কিন্তু আছে। এবারে অনেকে কিন্তু এখানে প্রফিটেবল এর পরে কিন্তু টু নিয়েছে, বাট না, এখানে প্রফিটেবল এর পরে তোমাকে কিন্তু ফর নিতে হবে, প্রফিটেবল ফর মি, দিস ট্রানজ্যাকশন ইজ প্রফিটেবল ফর মি। তাহলে এই ট্রানজ্যাকশনটা আমার জন্য কি ছিল, লাভজনক ছিল। প্রফিটেবল মানে কি লাভজনক, ঠিক আছে, লাভজনক, লাভজনক মানে প্রফিটেবল। তো এখানে কিন্তু টু নিতে যাবে না, অনেকে কিন্তু টু নিয়েছে, বাট টু নিলে কিন্তু ভুল হয়ে যাবে। ক্লিয়ার? আমি কিন্তু যেগুলো তোমাদের করাবো সেগুলো মনে রাখবে অনেক রিসার্চের পরে কিন্তু আমি তোমাদের করাচ্ছি, সুতরাং আমি চেষ্টা করেছি 99% সঠিক রাখার, ঠিক আছে। এবার তোমাদের যদি কারো মনে হয় কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, সেক্ষেত্রে আমি চেক করে যদি মনে হয় যে কিছু চেঞ্জ করার প্রয়োজন থাকে সেটা কিন্তু আমি তোমাদের কমেন্টেই জানিয়ে দেবো, তোমরা কমেন্ট থেকে দেখে নেবে। বাট আমি বারবারই বলছি আমি চেষ্টা করেছি 99% বা 100%ই কিন্তু সঠিক রাখার। ইন্ডিয়া ইজ রিচ ড্যাশ মিনারেল। তাহলে এটা দেখো কলকাতা পুলিশের মেনে 2023 সালে প্রশ্নটি এসেছে। প্রশ্নটা বলছে ইন্ডিয়া ভারতবর্ষ রিচ ড্যাশ মিনারেল, তাহলে খনিজতে কি থাকে, সমৃদ্ধ থাকে। রিচের পরে তোমাকে এখানে কি নিতে হবে, এখানে অবভিয়াসলি তোমাকে রিচ ইন নিতে হবে। রিচ ইন মানে কি স্যার, না রিচ ইন, দেখো এগুলো তোমাকে মানেগুলো জানলে তোমার কাজে আসবে। রিচ ইন মানে হচ্ছে পরিপূর্ণ বা সমৃদ্ধ, ঠিক আছে, পরিপূর্ণ বলতে পারো বা সমৃদ্ধ বলতে পারো, সমৃদ্ধ। তাহলে এখানে পরিপূর্ণ বা সমৃদ্ধ এটাই কিন্তু তোমাকে নিতে হবে, সঠিক উত্তর এটাই হবে। ক্লিয়ার? নেক্সট, হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। তো এটি কি হবে, হি ইজ ভেরি গুড, ঠিক আছে, সে হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ, তাহলে সে গল্প বানাতে খুব কি না দক্ষ। এবারে গুড, দক্ষ মানে কি, দক্ষ মানে যে নিপুণ, তাহলে দক্ষ বা নিপুণ সেক্ষেত্রে আমরা কি নেব, সেখানে গুড অ্যাট নেব, ঠিক আছে, গুড অ্যাট, গুড ইন
অনেক সময় নিয়ে নেও না, গুড ইন কিন্তু এখানে নেবে না। এখানে গুড অ্যাট মানে হচ্ছে গুড অ্যাট, এখানে যদিও ইন নেই তাহলে গুড অ্যাট মানে কি দক্ষ, দক্ষ, ঠিক আছে, এ দক্ষ বা যে মানে নিপুণ বলতে পারো, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নিই, হার থিঙ্কিং লিনস ড্যাশ ডেমোক্রেসি। তাহলে হার থিঙ্কিং লিনস ড্যাশ ডেমোক্রেসি, তাহলে তার যে থিঙ্কিং, তার যে চিন্তা ভাবনা, ঠিক আছে, সেটা লিনস ড্যাশ ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে কি গণতন্ত্র, গণতন্ত্র, ঠিক আছে, গণতন্ত্র। তাহলে যে তার যে চিন্তা ভাবনা, ঠিক আছে, তার যে চিন্তা ভাবনা, তার চিন্তা ভাবনাটা কোন দিকে ঝুঁকে থাকে না গণতন্ত্রের দিকে ঝুঁকে থাকে। তাহলে লিনস তারপরে কি নেব, লিনস টুয়ার্ড, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। লিনস টুয়ার্ড মানে কোনো কিছুর দিকে ঝুঁকে থাকা বা কোনো কিছুর সমর্থনে থাকা, তাহলে আমরা বলতে পারি এখানে লিনস টুয়ার্ড হবে, সঠিক উত্তর কি হবে, লিনস টুয়ার্ড। হি গট টু টায়ার্ড, সে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তো, সে অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়েছিল, বা অনেক, টু বলতে এখানে অনেক বেশি আর কি ক্লান্ত। ড্যাশ ওভার ওয়ার্ক, তাহলে ওভার ওয়ার্কের জন্য, তাই তো, সে অতিরিক্ত কাজের জন্য বা কাজের কারণে সে হচ্ছে তোমার টায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। তাহলে এখানে দেখো এ কি নিতে হবে, দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে অপশন সি আছে, বিকজ অফ। তাহলে বিকজ অফ মানে কি, সে বিকজ অফ বলতে কোনো কিছুর কারণে, ঠিক আছে, কোনো কিছুর কারণে সে টায়ার্ড হয়ে পড়েছিল, কিসের জন্য, সে ওভার ওয়ার্কের জন্য ক্লান্ত হয়ে পড়েছিল। তাহলে এখানে আমাকে কিন্তু বিকজ অফটা কিন্তু নিয়ে নিতে হবে, এটি আবগারি কনস্টেবল 2022 সালে প্রশ্নটি এসেছে। রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং, তাহলে রাহুল জুয়ায় আসক্ত, তাই তো, তাহলে অ্যাডিক্টেড এর পরে প্রিপোজিশন কি হয়, তো অ্যাডিক্টেড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটি হয় সেটি হচ্ছে অ্যাডিক্টেড টু হয়। দেখো টু তোমাদের আমি অনেকবার বলেছি, যে ধরো প্রেফার শব্দ পেলে তুমি, ঠিক আছে, প্রেফার, প্রেফারের পরে তোমাকে কি নিতে হবে, টু নিতে হবে, ঠিক আছে। তুমি জুনিয়র, জুনিয়র, সিনিয়র, জুনিয়র, সিনিয়র, এগুলো সবই কিন্তু তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, টু। ধরো অ্যাসেন্ট, অ্যাসেন্ট, অ্যাসেন্টের পরেও তোমাকে টু নিতে হয়। কনসেন্ট, ঠিক আছে, কনসেন্টের পরেও তোমাকে কি নিতে হবে, প্রিপোজিশন টু নিতে হবে। তাহলে এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো চেঞ্জ করতে যাবে না। তাহলে এই যে অ্যাডিক্টেড আছে, অ্যাডিক্টেড মানে কোনো কিছুতে আসক্ত থাকা আর কি। তাহলে জুয়াই সে গ্যাম্বলিং বলতে এখানে জুয়া, জুয়া, তাহলে সে জুয়ায় আসক্ত মানে কি অ্যাডিক্টেড টু, ক্লিয়ার। নেক্সট, অস্ট্রিচ প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং, দেখো প্রেফার দিয়ে দিয়েছে, একটু আগেই তোমাদের বলেছি প্রেফারের পরে কি নেবে, টু নেবে, এই দেখো, ঠিক আছে, দেখতে পাচ্ছ, তোমরা নিজেরাই দেখো যে এখানে তুমি কিন্তু অনেক কিছু এই যে জিনিস তুমি জানতে পারছো। তাহলে অস্ট্রিচ প্রেফারের পরে, এই যে অস্ট্রিচ প্রেফার, অস্ট্রিচ বলতে এখানে উট পাখি আর কি, প্রেফার রানিং টু ফ্লাইং মানে কি, উট পাখি উড়ার চেয়ে দৌড়াতে বেশি পছন্দ করে সে কিন্তু, ঠিক আছে, সে কিন্তু উড়ার থেকে দৌড়াতে দেখবে বেশি পছন্দ করে। তাহলে এটা তোমাকে প্রেফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি নিতে হলো, টু নিতে হলো। 14 নম্বর, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ এ কাপ অফ টি, সুন্দর, এটা হচ্ছে কনস্টেবল মেনে 2019 সালে এই প্রশ্নটি এসেছে। তাহলে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ এ কাপ অফ টি, তাহলে আমরা এক কাপ চা খেতে খেতে বিষয়টা কি করব, আলোচনা করব, তাই তো। তাহলে বিষয়টা আলোচনা করব, তাহলে ডিসকাস, ডিসকাস দেখতে পাচ্ছ এই শব্দটা, ডিসকাস থাকার জন্য তোমাকে এখানে কি নিতে হবে, ডিসকাস ওভার, এই ওভারটি কিন্তু তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে কিন্তু নিতে হবে। তাহলে চা খেতে খেতে আলোচনা করব, ডিসকাস দ্য ম্যাটার ওভার এ কাপ অফ টি, ঠিক আছে, এখানে কিন্তু তোমাকে ওভারটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু এখানে নিতে হবে। ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড, অনেকে অনেক কিছু নেবে, ঠিক আছে, এগেনস্ট, অ্যাক্রস, থ্রু, হিবিজিবি নিয়ে নেবে, কিন্তু এখানে মাথায় খেয়াল রাখবে তোমাকে কিন্তু বাই নিতে হবে। স্যার বাই কেন নিতে হলো, ডেভিড লিভস, ডেভিড বসবাস করে, কোথায় বসবাস করে না বাই দা বাস স্ট্যান্ড, মানে বাস স্ট্যান্ডের কাছে,
নিয়ার দ্য বাস স্ট্যান্ড, বাই দ্য বাস স্ট্যান্ড লিখতে পারো, সুন্দর। কিন্তু এখানে তাহলে বাই কিন্তু তোমাকে এখানে নিয়ে নিতে হবে। নেক্সট আমরা দেখে নিই, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজ ড্যাশ থেফট। তাহলে দ্য ম্যান, লোকটিকে চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, তাই তো। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজ ড্যাশ থেফট। তাহলে অ্যাকিউজড এর পরে আমি এখানে কি নেব? প্রিপোজিশন। অ্যাকিউজড এর পরে অলওয়েজ যেটি সেটি নিতে হয় সেটি হচ্ছে অফ। অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ মানে কি? কাউকে অভিযুক্ত করা আর কি। অ্যাকিউজড অফ মানে কি? কাউকে অভিযুক্ত করা। তাহলে দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, তাহলে ওই মানুষটাকে কি করা হয়েছিল? চুরির অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছিল। সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি, খুব ভালো প্রশ্ন। তো স্ট্যান্ডিং এর পরে দেখো কি আছে, এই অ্যাসাইড আছে, নেক্সট আছে, বিসাইড আছে এবং বিসাইডস আছে। এই বিসাইডসটা কি? এই বিসাইডসটা মানে হচ্ছে অতিরিক্ত। অতিরিক্ত মানে তোমার ধরো একটা ফোন আছে, তুমি আরো একটা ফোন নিলে, সেটাকে বলবো আমরা বিসাইডস। আর এই বিসাইড মানে কি? এই বিসাইড মানে পাশে, এই বিসাইড মানে পাশে। তাহলে সচিন ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি, সে সচিন আমার পাশে দাঁড়িয়েছিল, তাই তো। সচিন আমার পাশে দাঁড়িয়েছিল, তাহলে এখানে বিসাইড নিতে হবে। অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে গেল। হি শোজ গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স। খুব ভালো প্রশ্ন, কি করব স্যার এটা? ঠিক আছে, এই প্রশ্ন অনেকবার আসবে। তো অ্যাবিলিটির পরে তোমাকে কি নিতে হবে? অ্যাবিলিটির পরে তোমাকে কিন্তু এখানে ইন নিয়ে নিতে হবে। অ্যাবিলিটি ইন মানে তুমি বলতে পারো দক্ষতা, ঠিক আছে, দক্ষতা, বা তুমি বলতে পারো যোগ্যতা, যোগ্যতা। তাহলে এখানে অ্যাবিলিটি ইন, অপশন ডি, ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। হি শোজ গ্রেট অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স। তাহলে এখানে ইন কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট 19 নাম্বার, ফাই ডু ইউ স্টেয়ার ড্যাশ হার। তো স্টেয়ার, স্টেয়ারের পরে তোমাকে কি নিতে হবে? স্টেয়ার মানে কি? স্টেয়ার মানে ধরো কারো দিকে তাকিয়ে থাকা, ঠিক আছে, কারো দিকে তুমি তাকিয়ে আছো। ফাই ডু ইউ স্টেয়ার ড্যাশ হার, তাহলে ধরো কোন একটা মেয়ে নিশ্চয়ই দেখতে ভালো, তাই তো, তার দিকে তাহলে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে কেউ তাকিয়ে আছে। তুমি তার দিকে তাকিয়ে আছো এক দৃষ্টিতে কেন? তো এই যে দেখো, তাহলে স্টেয়ার, স্টেয়ার এর পরে তোমাকে কারো দিকে, নির্দিষ্ট করে কারো দিকে বোঝাচ্ছে, কারো দিকে বোঝালে তোমাকে কিন্তু অ্যাট নিতে হয় এখানে। তাহলে এখানে কারো দিকে, ঠিক আছে, কারো দিকে, দিকে কোনো মেয়ের দিকে তাকিয়ে আছে সে, তাই তো। তাহলে আমার সেখানে স্টেয়ার অ্যাট কিন্তু নিতে হবে। স্টেয়ারের পরে কি নিতে হবে? অ্যাট, ঠিক আছে, স্টেয়ারের পরে কি নিতে হবে? অ্যাট নিতে হবে। নেক্সট, হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেন। দেখো আমি অ্যাবস্টেন মানে কি বললাম? বিরত থাকা, ঠিক আছে, বিরত। এই অ্যাবস্টেনের পরে সব সময় মাথায় খেয়াল রাখবে কি হবে না, অ্যাবস্টেনের পরে ফ্রম নিতে হয়। এগুলো এগুলো বেসিক, কারণ এগুলো তুমি দেখবে পরীক্ষায় বারবারই এসেছে, বারবার, একবার আসেনি, বারবার এসেছে। তাহলে হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেন ড্যাশ, অ্যাবস্টেন ফ্রম অল অ্যালকোহলিক ড্রিঙ্ক, তাকে সব ধরনের মদ্যপান থেকে বিরত থাকতে বলা হয়েছিল, তাই তো। তাহলে হি ওয়াজ অ্যাডভাইসড, দেখো হি ওয়াজ অ্যাডভাইস, তাকে অ্যাডভাইস দেয়া হয়েছিল, তাকে সাজেশন দেয়া হয়েছিল, অ্যাডভাইস দেয়া হয়েছিল। কিসের অ্যাডভাইস দেয়া হয়েছিল? অ্যাবস্টেন ফ্রম, অ্যাবস্টেন ফ্রম মানে কি? বিরত থাকতে, অল অ্যালকোহলিক ড্রিঙ্ক, সমস্ত রকম মদ্যপান থেকে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই, দ্য ফাদার ওয়াজ অ্যানাক্সিয়াস ড্যাশ দ্য সেফটি অফ হার ডটার। তাহলে এই যে অ্যানাক্সিয়াস আছে, এর পরে আমরা কি নেব? তাহলে অ্যানাক্সিয়াস, তাহলে বাবা কি ছিল? তার বাবা, তার পিতা, ঠিক আছে, কন্যার প্রতি, তার ডটারের প্রতি কি ছিল? অনেকটা নিরাপত্তার জন্য চিন্তিত ছিল, তাই তো। তাহলে নিরাপত্তার জন্য চিন্তিত ছিল। তাহলে এখানে অ্যানাক্সিয়াসের পরে আমাকে কি নিতে হবে? অ্যানাক্সিয়াস অ্যাবাউট, ঠিক আছে, অ্যানাক্সিয়াস মানে সে চিন্তিত ছিল, অ্যাবাউট দ্য সেফটি, তাহলে সেফটি সম্বন্ধে, সেফটির বিষয়ে, তাই কিন্তু আমরা অ্যাবাউট কিন্তু এখানে নিয়ে নিলাম। অ্যানাক্সিয়াস অ্যাবাউট দ্য সেফটি অফ হিজ ডটার, তাহলে তার ডটার, তার কন্যার নিরাপত্তার নিয়ে বা নিরাপত্তা নিয়ে কিন্তু চিন্তিত ছিল, তাই কিন্তু আমরা অ্যাবাউট নিলাম এখানে। রাম ইজ বেটার
ড্যাশ দ্য টু বয়েজ। তাহলে রাম ইজ বেটার, বেটারের পরে আমরা এখানে কি নেব? এবারে দেখো একটু মন দিয়ে শুনো। তাহলে রাম ইজ বেটার দ্য টু বয়েজ, দ্য টু বয়েজ, তাহলে এখানে কি নেবে? এখানে কিন্তু সঠিক উত্তর যেটা সেটা কিন্তু অফ নিয়ে নিতে হবে তোমাকে। তাহলে রাম ইজ বেটার অফ দ্য টু বয়েজ। তাহলে এখানে যদি বলতো স্যার এখানে ধরো এরকম আছে এ ইজ বেটার, বেটার দ্যাস বি, তাহলে এখানে ধরো কোনো একটা চয়েস, একটা এ অথবা বি এর মধ্যে তোমাকে একটা চয়েস নিতে হবে। তাহলে এখানে আমরা কিন্তু অফ ব্যবহার করব না, এখানে কিন্তু আমরা দেন ব্যবহার করব। তাহলে এ ইজ বেটার দেন বি। বাট এইখানে কি বলেছে? রমন ইজ বেটার ড্যাশ দা টু বয়েজ, তার দুটো বয়ের মধ্যে যে কোনো একজন, তাহলে অফ দা টু বয়েজ হবে। ঠিক আছে, রমেন হচ্ছে দুজন বয়ের মধ্যে একজন ছিল, বেটার ছিল। তাহলে এখানে কিন্তু চয়েসটা নয়, এখানে যেমন দেখো নিচেরটা যেটা আছে এ অথবা বি, তাহলে এ ইজ বেটার দেন বি, তাহলে এখানে কিন্তু এই ধরনের জায়গায় তোমাকে কিন্তু দেন নিতে হবে। বোঝা গেল? তাহলে দেন এবং অফের মধ্যে কিন্তু গন্ডগোল হয়, অনেকে কিন্তু দেন নিয়ে চলে আসে, বাট ভুল হয়ে গেল। দেন যখন হবে তখন এ এর সঙ্গে বি এর তুলনা, রামের সঙ্গে শ্যামের তুলনা, ঠিক আছে, এরকম তখন সেই জায়গায় তোমাকে কিন্তু রাম ইজ বেটার দেন শ্যাম, তাহলে সেখানে কিন্তু তুমি দেন ব্যবহার করতে পারবে। আচ্ছা 23 নম্বরে যেটা আছে হি কিল্ড ইট ড্যাশ রাইফেল, তাহলে কোনো কিছু দিয়ে হত্যা করছে, কোনো কিছু দিয়ে তাকে, আচ্ছা হাউ ডিড হি কিল দ্য টাইগার, বলছে হাউ ডিড হি কিল দ্য টাইগার, সে টাইগারটাকে কিভাবে মেরেছিল। হি কিল্ড ইট ড্যাশ রাইফেল, তাহলে এখানে কোনো কিছু দিয়ে, কোনো অস্ত্র দিয়ে কাউকে মারা, কোনো ছড়ি দিয়ে ধরো সাপকে মারা, সেক্ষেত্রে তোমরা কি করবে না উইথ করবে, উইথটা কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে হি কিল্ড ইট উইথ রাইফেল, তাহলে উইথ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সে বাঘটিকে কিভাবে হত্যা করেছিল? না সে বন্দুক দিয়ে হত্যা করেছিল, ঠিক আছে, রাইফেল দিয়ে বা বন্দুক দিয়ে হত্যা করেছিল। বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ার স্ট্রিপ, সঠিক উত্তর কি হয়ে যাবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে দিয়েছে। তাহলে বোয়িং 747 বলতে এখানে পার্টিকুলার কোনো কিছুকে যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু এ বা অ্যান এটা নেওয়া যাবে না, তোমাকে দি নিয়ে নিতে হবে। তাহলে দা বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ার স্ট্রিপ, তাহলে এখানে যদি বলতো যে কোনো একটা ফ্লাইট এখানে ল্যান্ড করেছে, তাহলে তোমাকে কিন্তু যদি নামটা না বলতো তুমি কিন্তু এ বলে দিলে কোনো সমস্যা ছিল না। বাট যেহেতু এ এগুলো বসে যেত, বাট যেহেতু তোমাকে পার্টিকুলার নির্দিষ্ট করে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে যদি বোঝায়, তাহলে তোমাকে কিন্তু সেক্ষেত্রে দিয়ে নিয়ে নিতে হয়। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই, 25 নাম্বার প্রশ্ন কি আছে। ভিডিওটা বড় হবে, তো দেখো মাথায় একটা খেয়াল রাখবে, তুমি তোমার লক্ষ্যে যদি তোমাকে পৌঁছাতে হয় তোমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে, আমি জানি তোমাদের হয়তো ভিডিওটা অনেক বড় হবে, অনেক বিরক্ত লাগবে, বাট একটাই কথা বলবো যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছালে এই যে সামান্য যে পরিশ্রম, ঠিক আছে, এই পরিশ্রম তোমাকে কিন্তু করতেই হবে। আর এই প্রশ্ন শুধুমাত্র যে পুলিশের প্রশ্ন, এই জিনিসটা কিন্তু মাথা থেকে উড়িয়ে দাও। তুমি প্রিপোজিশন করছো, প্রিপোজিশন তোমার সব পরীক্ষা আসে, প্রিপোজিশনের তাহলে প্রিভিয়াস ইয়ার যা যা আছে আমি সেইগুলো এক জায়গায় করে আমি পড়ছি, এটাই আমার টার্গেট, আমি এইভাবেই তোমাদের কিন্তু পড়াচ্ছি। তাহলে তুমি বিসিএস এর জন্য পড়ছো, তাহলে তুমি পুলিশের দেখবে না প্রিপোজিশন, এই জিনিসটা কিন্তু মাথায় যেন তোমার না থাকে। নেক্সট 25 নম্বর দেখো, when the principal enter the class, তাহলে যখন প্রিন্সিপাল ক্লাসে এন্টার করলো, এ স্টুডেন্ট ড্যাশ অন দা ব্ল্যাকবোর্ড, তাহলে এটা প্রিপোজিশন নয়, এখানে টেন্সের একটা অংশ দেয়া আছে, সমস্যা নেই, দেখে নাও। তাহলে যখন এখানে কি নিতে হবে? তাহলে দেখো when the principal entered the class, তো এখানে তোমাকে যেটি সেন্টেন্সটা বোঝাচ্ছে, ঠিক আছে, যে প্রিন্সিপাল ক্লাসে ঢোকার সময়, মানে ঢোকার সময়, দ্যাট মিনস এখানে কন্টিনিউয়াসের কথা কিন্তু বলে দিচ্ছে। তাহলে কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াসের মধ্যে দেখো এন্টায়ার্ড, তাহলে ঢুকেছিল যখন, তখন ঢুকেছিল, তাহলে এটা পাস্টের কথা বলছে, তাহলে কন্টিনিউয়াসে হবে বা পাস্টে হবে, তাহলে এখানে কি হবে? ওয়াজ রাইটিং, তাহলে ইজ রাইটিং কিন্তু কেউ করতে যাবে না,
দেখো আমরা তো বুঝে নিলাম হোয়েন দ্য প্রিন্সিপাল এন্টার দ্য ক্লাস, এখান থেকে আমরা বুঝে নিলাম যে এটা কন্টিনিউয়াসে হবে। তাহলে এই দুটো আমার অপশন বি এবং সি কেটে যাবে। তাহলে এই ডি এবং এ এর মধ্যে কোনটা নেব? যেহেতু এটি পাস্টের ঘটনা, তাহলে আমাকে পাস্ট কন্টিনিউয়াস কিন্তু নিতে হবে। তাহলে এখানে হবে ওয়াজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। I cannot dash to know much about it। তাহলে I cannot dash to know much about it, তাহলে এটার সঠিক উত্তর কি হবে? তাহলে আমি এ বিষয়ে অনেক জানি এমন ভান করতে পারি না, তাই তো? তাহলে এখানে এই যে ভান করার ব্যাপারটা কিন্তু এসে যাবে। তাহলে এখানে প্রিটেন্ড এসে যাবে, প্রিটেন্ড অপশন এ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। প্রিটেন্ড মানে ভান করা। তাহলে আই ক্যান নট প্রিটেন্ড টু নো মাচ অ্যাবাউট ইট, তাহলে এখানে এই যে ইমাজিন এটা কিন্তু হবে না, কন্টেমপ্লেট হবে না, কনসিভ হবে না, এখানে প্রিটেন্ড কিন্তু নিয়ে নিতে হবে। আই হোপ দ্যাট পাপা ড্যাশ সুন, দেখো খুব সুন্দর, এখানে বলছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা নিতে হবে। আই হোপ দ্যাট পাপা, এখানে উইল বি কামিং, ইজ কামিং, এখানে কাম, তো এখানে হোপের পরে, ঠিক আছে, মনে রাখবে সেখানে কিন্তু সিম্পল ভাবে একটা ভবিষ্যৎ বোঝাচ্ছে। তাহলে সিম্পল ভাবে কোনো ভবিষ্যৎ যদি বোঝাই তাহলে উইল কাম আমরা করে দেব, উইল কাম। ক্লিয়ার? নেক্সট, দ্য ট্রেন হ্যাড লেফট, দেখো এইখানে যেটি আছে সেটি হচ্ছে হ্যাড লেফট মানে পাস্ট পারফেক্টে আছে। তাহলে বিফোর আই ড্যাশ দ্য স্টেশন, তাহলে পাস্ট পারফেক্টের সঙ্গে এখানে কি হয়? এই যে বিফোরের পরে কি হয় না সিম্পল পাস্ট হয়, সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট। তাহলে সিম্পল পাস্ট এখানে কি আছে? তাহলে আই রিচ দ্য স্টেশন, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এটার মানেটা কি না আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি চলে গিয়েছিল, বেসিক জিনিস। আই দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা ছেড়ে দিয়েছিল বিফোর আই রিচ দ্য স্টেশন, তাহলে আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। নেক্সট যেটি আছে সেটা হচ্ছে কলম্বাস ড্যাশ আমেরিকা। কলম্বাস সিম্পল ভাবে বলছে এটা, ঠিক আছে, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। তাহলে আবিষ্কার করেছিল মানে কি এটা পাস্টের ঘটনা, তাহলে ওয়াজ ডিসকভার্ড হয়ে যাবে। তাহলে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, তাহলে এখানে তোমার এই হ্যাজ ডিসকভার্ড হবে না, হ্যাড ডিসকভার্ড হবে না, সিম্পল ভাবে এখানে সিম্পল পাস্ট টেন্স কিন্তু তোমাকে এখানে নিয়ে নিতে হবে। উই স, হি স মি বাই চান্স ড্যাশ দ্য কার, তাহলে হি স মি বাই চান্স, সে আমাকে দেখে নিয়েছিল, তাই তো? হি স মি বাই চান্স, সে আমাকে বাই চান্স দেখে নিয়েছিল। অ্যান্ড ড্যাশ দ্য কার, তারপরে সে কি করলো না, তারপরে এখানে দেখো এই যে স্টপড দ্য কার, তাহলে এখানে দেখো পাস্টের ঘটনা স, ওইখানেও তোমাকে কিন্তু পাস্টে নিতে হবে। এইভাবে সিম্পল ভাবে করতে হবে, যেমন এটা পাস্টের ঘটনা আছে তোমাকে সেখানেও কি করতে হবে পাস্টের। তাহলে সে হঠাৎ করে আমাকে দেখে গাড়িটি দাঁড় করলো, তাই তো, বা গাড়িটা দাঁড় করেছিল, স্টপড। দ্য শেফার্ড ওয়াজ লুকিং, দ্য শেফার্ড ওয়াজ লুকিং আফটার দ্য ড্যাশ অফ শিপ, দ্য শেফার্ড ওয়াজ লুকিং আফটার দ্য ড্যাশ অফ শিপ, এখানে কি হবে না এখানে সঠিক উত্তর যেটা নিতে হবে সেটা হচ্ছে ফ্লক অফ, ঠিক আছে। এই যে শিপের ক্ষেত্রে আমরা জানি যে কালেকটিভ নাউন হিসাবে এখানে ফ্লক অফ শিপ হয়ে যায়, ফ্লিট অফ শিপ কখনো হয় না, ঠিক আছে, এখানে ফ্লক অফ হয়ে যাবে। ফ্লিট অফ তোমার এই যে নৌকার বহর তুমি বলতে পারো, ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু ফ্লকটাই কিন্তু তোমাকে দিতে হবে, ফ্লক অফ শিপ কিন্তু হয়, এটা কালেকটিভ নাউনে তোমরা পড়েছো, দেখবে কালেকটিভ নাউন আমি তোমাদের পড়িয়েছি। নেক্সট, দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ এ স্টিক, দ্য স্নেক ওয়াজ কিল্ড, দেখ আমি বলেছিলাম যে যখন কোনো কিছু দিয়ে কিছু মারছো তাহলে তুমি কি করবে, উইথ করে দেবে, ঠিক আছে। তাহলে উইথ, দ্য স্নেক ওয়াজ কিল্ড উইথ এ স্টিক, তাহলে এখানে কিন্তু উইথটা কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। তাহলে সাপটিকে লাঠি দিয়ে মারা হয়েছিল, তাই তো, তাহলে উইথ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। 33 নাম্বার, দ্য বয় ওয়াজ সাফারিং ড্যাশ ফিভার, কি হবে না দ্য বয় ওয়াজ সাফারিং ড্যাশ ফিভার, তাহলে এখানে দেখো ছেলেটি জ্বরে কি করছিল, ভুগছিল,
তাহলে জ্বরে ভুগছিল, তাহলে এখানে সঠিক উত্তর নিয়ে নিতে হবে অপশন এ, ফ্রম কিন্তু তোমাকে নিয়ে নিতে হবে। দ্য বয় ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, তাহলে এখানে ফ্রম কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, সাফারিং ফ্রম হয়ে যাবে সঠিক উত্তর। দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল ড্যাশ হিজ মাস্টার, দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল ড্যাশ হিজ মাস্টার, তাহলে তার সার্ভেন্ট তার মাস্টারের কাছে, তার মাস্টারের প্রতি অনুগত্য ছিল। ঠিক আছে, সার্ভেন্ট বলতে এখানে তোমার চাকরটি আর কি। ঠিক আছে, দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল মানে কি না বিশ্বস্ত, ড্যাশ হিজ মাস্টার, তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কি টু হিজ মাস্টার, তাহলে অপশন এ কিন্তু এখানে সঠিক উত্তর আমাকে নিতে হবে। আচ্ছা, নেক্সট 35 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 years when I went there, তাহলে এখানে কি নিতে হবে? তাহলে এটার মানেটা আগে বুঝো, যে বলছে হি ড্যাশ লিভিং, তাহলে আমি ধরো হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 years, এই যে ফর দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছে when I went there, তাহলে এটা তোমাকে সঠিক উত্তর নিতে হবে had been লিভিং হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে হি হ্যাড বিন লিভিং ইন দিল্লি ফর 10 years, তাহলে এই যে ফর বলে দিয়েছে না, এখান থেকে তুমি বুঝে নিলে যে তোমাকে কি নিতে হবে, পাস্ট পারফেক্ট নিতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তোমাকে কিন্তু এখানে নিতে হলো। এদিকে সিম্পল পাস্ট আছে, এদিকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, কারণ ফর 10 years বলে দিয়েছে, বেসিক জিনিস। নেক্সট আমরা দেখে নি, সুনিতা রাইট ড্যাশ হার লেফট হ্যান্ড, তাহলে সুনিতা তার লেফট হ্যান্ড দিয়ে লিখেছিল, তাই তো, তাহলে এখানে তার অঙ্গ দিয়ে লেখা, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, উইথ নিতে হবে। আমি বললাম তোমাদের, ধরো তার হাত দিয়ে সে লাঠি দিয়ে কাউকে মারছে, তার বন্ধুকে হাতে দিয়ে কাউকে ধরো গুলি করছে, সেখানে উইথ আমরা কিন্তু সাধারণত ব্যবহার করি। তাহলে সুনিতা রাইট উইথ হার লেফট হ্যান্ড, তাহলে উইথ কিন্তু এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। এ পুলিশ টিম ওয়াজ ড্যাশ টু ড্যাশ দ্য কেস, তাহলে পুলিশরা আগে কি করে বলো তো দেখি। পুলিশরা ধরো কোনো একটা ক্রাইম হয়েছে, সেই ক্রাইমের পুলিশ কি করে না ইনভেস্টিগেট করে, তাই তো। তাহলে ইনভেস্টিগেট এখানে দেখো একটি জায়গাতেই আছে, এই যে ইনভেস্টিগেট, বাট হয়ে গেল অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। ঠিক আছে, এক্সামাইন করে পুলিশ না, করে না। ঠিক আছে, স্টাডিও করে না, জাজও করে না, সে কিন্তু ইনভেস্টিগেট করে। তাহলে এ পুলিশ টিম ওয়াজ কনস্টিটিউটেড মানে তৈরি করা হয়েছে টু ইনভেস্টিগেট দ্য কেস, ওই কেসটাকে ইনভেস্টিগেট করার জন্য। ঠিক আছে, তাহলে ইনভেস্টিগেশন করার জন্য কি করার জন্য না ইনভেস্টিগেশন করার জন্য একটা পুলিশের টিমকে তৈরি করা হয়েছিল। তাহলে কনস্টিটিউটেড মানে গঠিত হওয়া বা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, হি কুড নট ড্যাশ কোপ ড্যাশ দ্য হেভি লোড, তাহলে এই যে কোপের পরে কি নেবে, কোপের পরে যেটি হয় সেটা হচ্ছে কোপ উইথ মানে কি না, কোপ উইথ মানে হচ্ছে ম্যানেজ, খুব মন দিয়ে শুনবে, কোপ উইথ মানে কি ম্যানেজ, বাস হয়ে গেছে, আর কিছু নয়। এটা তোমার ফ্রেজাল ভার্বেও আছে, তোমরা জানো ফ্রেজাল ভার্ব যারা পড়েছো জানো যে কোপের পরে কিন্তু উইথ হয়। ঠিক আছে, কোপ উইথ, তাহলে আই কুড নট কোপ উইথ দ্য হেভি লোড, তাহলে আমি এই যে প্রচুর লোড আছে, ঠিক আছে, সেই লোডে আমি কুড নট কোপ উইথ মানে আমি মানিয়ে নিতে পারিনি আর কি। ঠিক আছে, কোপ উইথ মানে হচ্ছে ভারী, মানে মানিয়ে না নিয়ে আর কি। এরপর দেখো যেটা আছে, I will come to meet you at the station in my car dash you do not have to walk to my house, তাহলে আমি তোমাকে স্টেশনে গাড়ি নিয়ে আসবো, যে তোমাকে আর যাতে হাঁটতে না হয় আর কি। তো এখানে সঠিক উত্তরটা কি নিতে হবে, তাহলে আই উইল কাম টু মিট ইউ, তাহলে আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো কোথায়, অ্যাট দ্য স্টেশন ইন মাই কার, আমার কারে করে। সো দ্যাট এখানে কিন্তু তোমাকে নিতে হবে সো দ্যাট, যাতে করে ইউ ডু নট হ্যাভ টু ওয়াক টু মাই হাউস, যাতে করে তোমাকে হেঁটে আমার বাড়িতে না আসতে হয়। তাহলে এখানে তোমাকে কিন্তু অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে গেল, সো দ্যাট কিন্তু এখানে নিতে হবে, শুধু দ্যাট হলে কিন্তু ভুল হয়ে যাবে।
বিকজটা নেওয়ার দরকার নেই এখানে, কিন্তু সো দ্যাট যাতে করে, ঠিক আছে, এরকম কিন্তু তোমাকে ভাইবে কিন্তু করতে হবে। আই হু ড্যাশ ইউর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড। তাহলে এখানে তোমাকে আই, এই যে আইটা দেখতে পাচ্ছ না, আই বলতে আমি, তাহলে আমির পরে এখানে হু দিয়েছে, তাহলে হু এর পরে তোমাকে এখানে কি দিবে? হু এর পরে ইজ নেবে না, হু এর পরে কিন্তু কেউ ইজ নিতে যাবে না, কারণ এই হু টাকার জন্য, আয়ের জন্য। তাহলে আয়ের পরে কি বসে? আয়ের পরে অ্যাম বসে, তাহলে তোমাকে এখানে অ্যামই নিতে হবে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে তোমাকে অ্যাম নিতে হবে, যেহেতু ওটা আয়ের পরে অ্যাম বসে। তাহলে এখানে তুমি হু দেখে হু ইজ করে দেবে না, কেউ ভুলেও করবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আই, এই যে হুটা এসেছে আয়ের জন্য, যে কারণে কিন্তু আই অ্যাম কিন্তু তোমাকে নিতে হবে। তাহলে আমি তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাই তো, ঊর্ধ্বতন শুড বি রেসপেক্টেড, তাহলে আমাকে সম্মান করা উচিত, তাই তো। হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ ড্যাশ, তাহলে সে তার মাকে হারিয়ে ফেলেছিল, তাই তো। অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ কি, হি ওয়াজ বর্ন, বর্নটা এবারে দেখো বিও আর এনি দিয়েছে না, এটা হয় না। এই বর্ন মানে জন্মগ্রহণ করায়, তাহলে এই বর্নটা কিন্তু হবে বিও আর এন, বর্ন। এই বেয়ার মানে কি, বেয়ার হবে না এখানে, বড় হবে না, বেয়ার হবে না, হ্যাঁ, বেয়ার মানে বহন করা আর কি, এটা এগুলো হবে না কিন্তু, হ্যাঁ। তাহলে এইখানে বর্ন মানে সে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই তার মাটা মারা গেছে আর কি। তাহলে সে হি লস্ট হিজ মাদার, সে তার মাকে হারিয়েছিল। অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ বর্ন, সে যখন জন্মগ্রহণ করার পরে তার মা কিন্তু মারা গেছিল। তাহলে এই যে 41টা প্রশ্নপত্র আমরা দেখে নিলাম, যে পুলিশের পরীক্ষায় যে প্রিপোজিশন গুলো এসেছিল সবগুলো এক জায়গা করলাম। এরপরে আমরা দেখব ক্লার্কশিপের যে পরীক্ষা হয়েছিল পিএসসির, সেই ক্লার্কশিপের পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আমরা দেখে নিই। একদম 42 নাম্বার থেকে আছে, মন দিয়ে দেখো, দেখতে থাকো। বলছে দ্য কাস্টমস ওয়ার সার্চিং ড্যাশ ড্রাগ অ্যাট দ্য এয়ারপোর্ট। দ্য কাস্টমস ওয়ার সার্চিং, আচ্ছা সার্চিং এর পরে কি হবে? সার্চিং মানে খুঁজছিল আর কি, সার্চিং ফর, সার্চিং এর পরে কিন্তু এখানে ফর নিতে হয়। তাহলে দ্য কাস্টমস ওয়ার সার্চিং ফর দ্য ড্রাগ অ্যাট দ্য ড্রাগস অ্যাট দ্য এয়ারপোর্ট। তাহলে এয়ারপোর্টে বা বিমানবন্দরে কাস্টমস অফিসাররা বা কর্মীরা, ঠিক আছে, কি করছিল না, মাদক দ্রব্য খুঁজছিল। তাহলে এই যে সার্চিং ফর, এটা হচ্ছে খোঁজা, সার্চ, সার্চিং ফর মানে খোঁজা আর কি, খোঁজা, ঠিক আছে। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি, খোঁজা। আচ্ছা, হি অ্যাক্সিডেড ড্যাশ মাই রিকোয়েস্ট, তাহলে হি অ্যাক্সিডেড ড্যাশ মাই রিকোয়েস্ট, অ্যাক্সিডেন্টের পরে কি নেবে? তো অ্যাক্সিডেন্টের পরে এখানে যেটা সঠিক উত্তর হবে, অ্যাক্সিডেন্ট টু কিন্তু তোমাকে নিয়ে নিতে হবে, অ্যাক্সিডেন্ট ফর নিলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু তাহলে অ্যাক্সিডেন্ট ফর, তাহলে হি অ্যাক্সিডেন্ট ফর মাই রিকোয়েস্ট, তাহলে সে আমার অনুরোধে সম্মতি জানিয়েছিল বা সম্মতি দিয়েছিল। এরপরে দেখো প্রশ্ন আর কি আসছে, 2024 সালে যে ক্লার্কশিপের পরীক্ষা সেগুলো সবই কিন্তু নেওয়া হয়েছে, বাকি আরো নেওয়া হয়েছে, সব ক্লার্কশিপ থেকে টোটাল প্রিভিয়াস ইয়ারটা কভার করা হয়েছে। এ ম্যান ড্যাশ লিভ ড্যাশ স্যাটিসফ্যাক্টরি ড্যাশ হি ডাজ অ্যাট প্রেজেন্ট ড্যাশ হাফ হিজ প্রেজেন্ট ইনকাম। তো এটা আছে, এটা কি করবে? সঠিক উত্তর কোনটা নেবে? মন দিয়ে শোনো, এখানে যেটি নিতে হবে এ ম্যান, এখানে এ ম্যান, এখানে কিন্তু অপশন এ দেখো ক্যান, সরি অপশন বি যদি আমরা নিই, এ ম্যান ক্যান লিভ অ্যাজ স্যাটিসফ্যাক্টরি অ্যাজ হি ডাজ অ্যাট প্রেজেন্ট অন, প্রেজেন্টের পরে দেখো অন, প্রেজেন্ট অন হাফ হিজ প্রেজেন্ট ইনকাম। তাহলে এখানে অপশন বিটা দেখো সঠিক উত্তর হয়ে গেল, অন্যগুলো কিন্তু নিতে যাবে না, অন্যগুলো নিলেই কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে গেল কি, অপশন বি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট আমরা দেখে নিই কি আছে। হি লেফট হিজ ফোন ড্যাশ দ্য বেড, তাহলে বেডের, ধরো বেড বা টেবিলের উপরে রাখলে আমরা কি বসি, আমরা অন ব্যবহার করি, তাহলে অন হয়ে যাবে, অন দা বেড।
তাই তো? তাহলে বেসিক এটা, কোনো কিছুর উপরে যদি স্পর্শ করে থাকে সেক্ষেত্রে আমরা কি করি, অন করি আর, ঠিক আছে। তাহলে হি লেফট হিজ ফোন অন দ্য টেবিল বা অন দ্য বেড, তাহলে অন দ্য বেড হয়ে যাবে এখানে সঠিক উত্তর। উই কার্ভ নট এ লাইন ড্যাশ রেজ, উই রেজ নট এ স্টোন। তো এটি খুব গুরুত্বপূর্ণ এবং এটি তোমাদের ক্লার্কশিপে যারা পরীক্ষা দিয়ে আসলে শিপ 2 এ প্রশ্নটি এসেছিল। তাহলে উই কার্ভ নট এ লাইন, তাহলে আমরা একটি লাইন খোদাই করিনি, ঠিক আছে, কার্ভ খোদাই না করা আর কি। ড্যাশ উই রেজ নট এ স্টোন, তাহলে আমরা একটা পাথরও তুলিনি, তাই তো। তাহলে এখানে দুটোই কি বোঝাচ্ছে, এটাও করিনি ওটাও করিনি, তাই তো। তাহলে এটা তোমরা অনেকে নাইদার করে দিয়েছো, নাইদার করলে কিন্তু ভুল হয়ে গেছিল। তো এটা কিন্তু অ্যান্ড কিন্তু নিতে হবে, এটা একটা মনে রাখবে, একটা কবিতার লাইন থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে কিন্তু সঠিক যেটি আছে সেটি হচ্ছে অ্যান্ড। তাহলে উই কার্ভ নট এ লাইন অ্যান্ড উই রেজ নট এ স্টোন, এবং কিন্তু এখানে সঠিক উত্তর কিন্তু নিতে হবে, কেউ বাই চান্স নাইদার বা অর এরকম ভাবে কিন্তু নিতে যাবে না, ভুল হয়ে যাবে। আচ্ছা, উই শুড রিলাই ড্যাশ আওয়ার ওন এফোর্টস, তাহলে রিলাই এর পরে কি হয়, রিলাই, রিলাই এর পরে অলওয়েজ যেটি হয় সেটা হচ্ছে রিলাই অন, রিলাই অন, উই শুড নট রিলাই অন আওয়ার ওন এফোর্টস, ঠিক আছে। তাহলে আমাদের নিজের প্রচেষ্টার উপর নির্ভর করা উচিত, তাই তো। তাহলে রিলাই অন মানে নির্ভর করা, তাহলে এটা কিন্তু রিলাই অনই কিন্তু তোমাকে নিতে হবে। আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ দ্য মেট্রো রেলওয়ে, তাহলে আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ দ্য মেট্রো রেলওয়ে, তাহলে এটা কোনটা নেবে তোমরা, এটা হবে সঠিক উত্তর, সেটা হচ্ছে বাই। তাহলে কোনো কিছু যানবাহনে, এই দেখো মেট্রো রেলওয়েতে এসে গেছিল, তাহলে কোনো যদি যানবাহনে কেউ যাতায়াত করে সেক্ষেত্রে আমরা কিন্তু কি নেব না, বাই নিয়ে নেব। তাহলে বাই বাস, বাই কার, বাই ট্রেন, ঠিক আছে, এগুলো কিন্তু বাই নিতে হয়। তাই আই ট্রাভেল মাই অফিস বাই দা মেট্রো রেলওয়ে, ঠিক আছে, বা মেট্রো রেল, তাহলে বেসিক জিনিস এখানে কিন্তু বাই নিতে হবে। নেক্সট যেটি আছে সেটা আমরা দেখে নিই। উই উইল লেট ইউ নো অ্যাবাউট দ্য প্রসেস ড্যাশ ডিউ কোর্স, দেখো এই কথাটা আমরা বলি এটা ইন ডিউ কোর্স হয়, তাহলে ইন কিন্তু হয়ে যাবে অপশন বি। তাহলে উই উইল লেট ইউ নো অ্যাবাউট দ্য প্রসেস ইন ডিউ কোর্স, ঠিক আছে। তাহলে উই উইল লেট ইউ নো, আমরা তোমাকে জানিয়ে দেব, অ্যাবাউট দ্য প্রসেস ইন ডিউ কোর্স, তাহলে আমাদের নিজের মানে আমরা তোমাকে জানিয়ে দেব সঠিক সময়ে, যথাসময়ে সমস্ত প্রক্রিয়া আপনাকে জানিয়ে দেব বা জানাবো। তাহলে এটা ইন ডিউ কোর্স, দেখবে আমরা বারবার লিখি ইন ডিউ কোর্স, ইন ডিউ কোর্স। উই হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ মর্নিং, দেখো দিস মর্নিং আছে এখানে, তাহলে এখানে তোমাকে কি নেবে তুমি, এখানে যেটি আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দিস মর্নিং বলেছে মানে নির্দিষ্ট একটা সময় থেকে তোমাকে বলেছে, তাহলে নির্দিষ্ট সময় যদি বলা হয়, এক কথায় যদি পয়েন্ট অফ টাইম বলে, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম হলে যেটি তোমাকে নিতে হয় সেটি হচ্ছে সিন্স নিতে হয়, ঠিক আছে। পয়েন্ট অফ টাইম হলে সিন্স নিতে হয়, পয়েন্ট অফ টাইম হলে তাহলে সিন্স, এবং যদি ডিউরেশন অফ টাইম হয়, ডিউরেশন অফ টাইম যদি হয় তাহলে কিন্তু তোমাকে এখানে ফর নিতে হতো। তাহলে এখানে সঠিক উত্তর যেটি সেটা অপশন সি, সিন্সটা কিন্তু তোমাকে নিতে হবে। নেক্সট যেটি আছে, আওয়ার স্যার টিচেস ম্যাথমেটিক্স ড্যাশ ইংলিশ, তো দেখো তাহলে একজন শিক্ষক যখন কোনো কিছু একটা শেখাচ্ছে তার সঙ্গে সঙ্গে যদি আরেকটা শেখায় সেক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে বিসাইডস। তাহলে এখানে দেখো বলছে আওয়ার টিচার টিচেস ইংলিশ, তাহলে ইংলিশ শেখাচ্ছে তার সঙ্গে সঙ্গে বিসাইডস, ঠিক আছে, ম্যাথমেটিক্স শেখাচ্ছে বিসাইডস ইংলিশ, তাহলে এখানে বিসাইডস নিয়ে নিতে হবে। তাহলে এখানে বলেছিলাম তোমাদের যে ধরো একটা কারো কার আছে, সে আরো একটা কার নিল, সেক্ষেত্রে আমরা বিসাইডস ব্যবহার করি, ঠিক আছে, অতিরিক্ত বা এক্সট্রা। আর শুধু বিসাইড মানে কি, বিসাইড মানে পাশে, আমি একটু আগেই তোমাদের বললাম। তাহলে
আওয়ার স্যার টিচেস ম্যাথমেটিক্স বিসাইডস ইংলিশ। তাহলে ইংলিশের সাথে সাথেও তিনি শেখাচ্ছে কি, ম্যাথমেটিক্স শেখাচ্ছে। নেক্সট যেটা আছে সেটা আমরা দেখে নিই। দ্য ক্যাট স্নেকড ইন। তাহলে ক্যাটটা কি করলো, স্নেকড ইন মানে চুপিসারে প্রবেশ করলো। অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটিল গার্ল। তাহলে স্যাট ড্যাশ দ্য লিটিল গার্ল, তাহলে লিটিল গার্লের কি হলো না পাশে বসে গেল, তাই তো। তাহলে এখানে কিন্তু বিসাইড নেবে, বিসাইড, স্যাট বিসাইড দ্য লিটিল গার্ল, তাহলে এখানে বিসাইড মানে পাশে বসলো আর কি। চুপিসারে ঘরে প্রবেশ করে স্যাট বিসাইড দ্য লিটিল গার্ল, লিটিল গার্লের পাশে বসলো। দ্য ডেয়ার ইজ অ্যাফ্রেড ড্যাশ দ্য টাইগার। তাহলে অ্যাফ্রেড এর পরে তোমাকে কি নিতে হবে, অফ, অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। দ্য ডেয়ার ইজ অ্যাফ্রেড অফ দ্য টাইগার, তাহলে অ্যাফ্রেড এর পরে কিন্তু অফ, তাহলে হরিণটি বাঘকে ভয় পায়, তাহলে অ্যাফ্রেড অফ। দ্য এম্পায়ার আকবর রুলড ড্যাশ এ ভাস্ট কিংডম। তাহলে রুলড কি হয়, রুল ওভার, রুলড এর পরে কিন্তু অলওয়েজ যেটি হয় রুলড ওভার, তাহলে এম্পায়ার আকবর, the emperor Akbar ruled over a vast country, vast kingdom. নেক্সট যেটি আছে সেটি আমরা দেখে নিই 55 নম্বরে। রতন এন্টার দ্য রুম অ্যান্ড লুকড ড্যাশ দ্য পেন্টিং অন দ্য ওয়াল। তাহলে লুকড এর পরে আমরা কি নেব, তাহলে লুকড দেখো, তাহলে দা রতন এন্টার দ্য রুম, রুমে প্রবেশ করলো, অ্যান্ড লুকড কি, লুকড অ্যাট। আমি তোমাদের একটু আগেই বলে আসলাম যে কারো দিকে যদি তাকিয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, অ্যাট ব্যবহার করি, তাহলে লুকড অ্যাট, ঠিক আছে। তাহলে ঘরের মধ্যে রতন প্রবেশ করলো, রুমের মধ্যে প্রবেশ করলো, লুকড অ্যাট দ্য পেন্টিং অন দ্য ওয়াল, ওয়ালের মধ্যে যে পেন্টিং ছিল তার দিকে তাকিয়েছিল, তাহলে লুকড অ্যাট, লুকড অ্যাট কিন্তু এখানে তোমাকে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট যেটি আছে, he was successfully dash completing the job within 4 days। তাহলে এটার সঠিক উত্তর কি হয়ে যাবে না, এটার সঠিক উত্তর হয়ে যাবে he was successful in, he was successful in completing, তাহলে in এখানে সঠিক উত্তর হয়ে যাবে successful in completing the job within 4 days। তাহলে সে কিন্তু he was successful in completing the job within 4 days, তাহলে এখানে কিন্তু in তোমাকে সঠিক উত্তর কিন্তু নিয়ে নিতে হবে, তাহলে সে 4 দিনের মধ্যে কাজটি শেষ করতে সফল হয়েছিল। নেক্সট প্রশ্ন, অকুপাই, he was too occupied dash his studies to think of other matters। তাহলে এখানে অকুপাইড এর পরে তুমি কি নেবে, তাহলে অকুপাইড উইথ কিন্তু এখানে তোমাকে নিতে হবে। he was too occupied, সরি he was too preoccupied, preoccupied, ঠিক আছে। প্রিঅকুপাইড মানে কোনো কিছু নিয়ে আর কি, মানে মগ্ন থাকা আর কি, ঠিক আছে, অতিরিক্ত ব্যস্ত থাকা বা অতিরিক্ত মগ্ন থাকা। তাহলে দেখো সে পড়াশোনায় এতটাই ব্যস্ত ছিল সে অন্য কিছু নিয়ে সে ভাবতেই পারেনি, তাহলে হি ওয়াজ টু প্রিঅকুপাইড উইথ হিজ স্টাডি টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স, মানে সে তো অন্য কিছু আর ভাবতেই পারছে না পড়াশোনা বাদে। দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি। তাহলে স্যাট, টায়ার্ড হকারটা ক্লান্ত হয়ে কোথায় বসবে, আন্ডার দ্য ট্রি হবে, তাহলে এখানে কিন্তু আন্ডার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। বাট যদি এখানে শেড মানে ছায়াতে বসে তখন কিন্তু এই যে শেড ইন কিন্তু তখন কিন্তু নিতে হবে। যদি শেড বলে, শেড মানে ছায়া আর কি, ছায়াতে হলে তোমাকে শেড ইন করতে হয়। হ্যাঁ, দেখবে প্রশ্ন কিন্তু এসেছে। সীতা অ্যান্ড মীরা কোয়ারেলড দেমসেলফ। দেখো সীতা এবং মীরা কজন না দুজন, যদি দুজন হয় তখন মনে রাখবে কি হয়, বিটুইন হয়, তাহলে সীতা এবং মীরা দুজনের মধ্যে ঝগড়া করছিল। বাট যদি এটা দুজনের বেশি হতো, দুজনের বেশি হতো তাহলে কি হতো না অ্যামাং হয়ে যেত। অ্যামং হলে দুজনের বেশি, আর দুজন হলে কি করব আমরা, বিটুইন করব। তাহলে এখানে 59 নাম্বার যেটি হবে সেটি হচ্ছে বিটুইন, মানে সীতা এবং মীরা নিজেদের মধ্যে ঝগড়া করছিল। রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি। তাহলে রাম ওয়াজ গুড অ্যাট কিন্তু করবে, গুড অ্যাটই কিন্তু এখানে সঠিক উত্তর হবে। গুড অ্যাট মানে এটা দক্ষ, তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। গুড অ্যাট মানে দক্ষ, তাহলে দক্ষ মানে রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি, তাহলে রাম হচ্ছে কেমিস্ট্রিতে ভালো বা দক্ষ তুমি বলতে পারো।
রিতা's mother did not approve dash her returning home so late at night. তাহলে রিতার মা এত রাতে বাড়ি ফেরার অনুমোদন করেননি, তাই তো? তাহলে সে অনেক দেরি করে বাড়ি ফিরছে, ধরো রিতা অনেক দেরি করে বাড়ি ফিরছে, তো সেটা তার মা কি করেনি, অ্যাপ্রুভ করেনি। তাহলে অ্যাপ্রুভের পরে কি হয়, অ্যাপ্রুভ অফ, ঠিক আছে, মানে অনুমোদন করা, পারমিশন দেওয়া, অ্যাপ্রুভ অফ। তাহলে অফ কিন্তু অপশন ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। দ্য পুলিশম্যান সিজড হিম ড্যাশ হিজ আর্ম অ্যান্ড লেড হিম অ্যাওয়ে। তাহলে এটার সঠিক উত্তর কি হবে? তাহলে পুলিশ তাকে তার বাহু নিয়ে ধরেছিল, তাই তো? তাহলে দ্য পুলিশ সিজড হিম, তাহলে এই যে বাহু দিয়ে ধরা, এই যে সিজড এর পরে তুমি কি নেবে, ঠিক আছে? তো সিজড এখানে কিন্তু তোমাকে বাই নিয়ে নিতে হবে, সিজড বাই, ঠিক আছে? সিজড এর পরে এই সিজড আছে না, তারপরে তোমাকে কিন্তু বাই নিতে হবে, বাই কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। দ্য পুলিশম্যান সিজড হিম বাই হিজ আর্ম, এই যে বাই হিজ আর্ম মানে কি, তার বাহু দিয়ে আর কি, তার বাহু দিয়ে বা শরীরের কোনো অংশ বা বাহু দিয়ে কি করলো, তাকে আটকালো আর কি। আই লেফট কলেজ ড্যাশ দ্য এজ অফ দ্য 24। দেখো বেসিক একদম ছোটবেলায় তোমরা করেছো যে অ্যাট দ্য এজ অফ হয়, অ্যাট দ্য এজ। তাহলে আই লেফট কলেজ, আমি কলেজ ত্যাগ করেছিলাম অ্যাট দ্য এজ অফ 24, তাহলে একদম 24 মানে 24 বছর বয়সে আমি কলেজ ত্যাগ করেছিলাম, 24। স্যার হাম্পি ডেভি ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড apprenticed dash an apothecary at the age of 15। তো এটা কি হবে, এটা যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা 2 কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, এটা 2 কিন্তু তোমাকে নিতে হবে। তাহলে দেখো কারো কাছে যদি ধরো কেউ শিক্ষানবিশ হিসাবে আছে, নিযুক্ত আছে, তো তাকে যদি তুমি অ্যাপ্রিসিয়েট মানে নিযুক্ত করা বোঝায় আর কি, ঠিক আছে, তখন তোমাকে কি নিতে হবে, 2 কিন্তু এখানে সঠিক উত্তর নিয়ে নিতে হবে, মানে এই জায়গাটায় 2ই বসবে আর কি, অ্যাপারেন্টিসেড, ঠিক আছে, এনে 2 নিতে হবে। মানে স্যার হাম্পি ডেভি 15 বছর বয়সে একজন মানে ওষুধকারীর কাছে শিক্ষানবিশ হন, ঠিক আছে, বা শিক্ষানবিশ ছিলেন আর কি। শিক্ষানবিশ থাকা এখানে এটার মানে হচ্ছে শিক্ষানবিশ থাকা আর কি, মানে কাজে নিযুক্ত থাকা বা কাজে যুক্ত থাকা আর কি। The tree are far dash house, the tree are far dash house, তো এটা কি করবে, এটা from কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, the tree are far from the house, এটা from কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। we have free access dash library, we have free access dash library, we have free access to library, তাহলে এখানে কিন্তু 2 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু দ্য লাইব্রেরি, এখানে অ্যাক্সেস এর পরে কিন্তু প্রিপোজিশন যেটা সেটা হচ্ছে টু নিতে হবে। সুইমিং ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ, তাহলে সুইমিং ইজ বেনিফিশিয়াল, তাহলে সুইমিং কি শরীরের জন্য উপকার, তাই তো বেনিফিশিয়াল। তো বেনিফিশিয়ালের পরে কিন্তু এখানে অনেক জায়গায় ফরও হয়, অনেক জায়গায় টুও হয়, তো এখানে কিন্তু বেনিফিশিয়াল টু হেলথ করতে হবে তোমাকে, ফর করলে কিন্তু হবে না। তাহলে সুইমিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ কিন্তু এখানে করতে হবে। ক্লিয়ার? নেক্সট যেটি আমরা দেখে নিই, হি লিভস ড্যাশ অনেস্ট মিনস, তাহলে সে সততার সঙ্গে বসবাস করছে, তাই তো? তাহলে হি লিভস বাই অনেস্ট মিনস, এখানে কিন্তু বাই তোমাকে কিন্তু সঠিক উত্তর নিয়ে নিতে হবে। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ নাও, হোয়াট ইজ দ্য টাইম, এখানে কিন্তু বাই, ঠিক আছে, বাই কিন্তু এই ঘড়িতে কটা বাজে, এখানে কিন্তু বারবার এই ঘড়ি দিয়েই কিন্তু পরীক্ষায় দেখতে পেলে তোমার দেখবে বাই করে আসবে, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর যেটি হয়ে যাবে বাই ইউর ওয়াচ, ঠিক আছে। তাহলে বাই ইউর ওয়াচ কিন্তু এই বাই ইউর ওয়াচ এটা অনেকবার দেখবে পরীক্ষায় দেখতে পাবে। আই এম অ্যাওয়ার ড্যাশ হিজ মোটিভ, তাহলে আই এম অ্যাওয়ার
ড্যাশ হিজ মোটিভ, তাহলে অ্যাওয়ারের পরে কি হয়, অ্যাওয়ার অফ, তাহলে আমি তার মোটিভ সম্বন্ধে সচেতন, তাহলে অ্যাওয়ারের পরে কি হয়, অ্যাওয়ারের পরে যেটি হবে সেটা অফ কিন্তু নেওয়া দিতে হবে, অ্যাওয়ার অফ মানে কি সচেতন বা অবগত, ঠিক আছে, অবগত বা সচেতন। আই ক্যান নট অ্যাকাউন্ট ড্যাশ হিজ অ্যাবসেন্স, অ্যাকাউন্টের পরে কি হয়, অ্যাকাউন্টের পরে তোমাকে যেটি নিতে হবে অ্যাকাউন্ট ফর, তাহলে আই ক্যান নট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স, তাহলে অ্যাকাউন্ট ফর, অ্যাকাউন্ট ফর বলতে তুমি বলতে পারো টু এক্সপ্লেন দ্য রিজন, ঠিক আছে, ওরা কোনো কোনো কারণ ব্যাখ্যা করা আর কি, ঠিক আছে, অ্যাকাউন্ট ফর বলতে কোনো কারণ ব্যাখ্যা করা, অ্যাকাউন্ট ফর কোনো কারণ ব্যাখ্যা করা। নেক্সট যেটি আছে সেটি আমরা দেখে নিই, গ্রেট বুক ডিল পারসিস্টেন্টলি আনসলভ প্রবলেম অফ লাইফ, তাহলে মহান যে বইগুলি আছে সেই বইগুলায় কি লেখা থাকে না, মহান বইগুলোতে দেখবে জীবনের যে সমস্যাগুলো আনসলভ প্রবলেম তার আলোচনা কিন্তু থাকে ওর মধ্যে। তাহলে এখানে দেখো দুটো জিনিস, একটা হচ্ছে ডিল, ডিল ইনটা মনে রাখবে সাধারণত ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ব্যবসা, আর ডিল উইথ, ঠিক আছে, ডিল উইথ সেটা মনে রাখবে কোনো কিছু নিয়ে আলোচনা করা থাকলে, আলোচনা, ঠিক আছে, আলোচনা বা ডিসকাশন, ঠিক আছে, কোনো বিষয় নিয়ে আলোচনা, তাহলে এখানে কিন্তু তোমাকে ডিল উইথ নিতে হবে, ডিল উইথ, ডিল ইন ব্যবসা, তাহলে ব্যবসার কেসটা কিন্তু এখানে নয়। হি পারসিস্টেড ড্যাশ হোপিং এগেনস্ট হোপ, হি পারসিস্টেড ইন, তাহলে পারসিস্টেড ইন মানে কি কোনো কাজে লেগে থাকা, ঠিক আছে, পারসিস্টেড ইন মানে কোনো কাজে দেখবে অনেক দিন ধরে লেগেই আছে, যেমন ধরো তোমরা পড়াশোনা করছো, অনেকে বিসিএস এর জন্য পড়ছো, অনেকে যে কোনো একটা গভর্নমেন্ট চাকরির জন্য পড়ছো, তাহলে পারসিস্টেড এর পরে কিন্তু তোমাকে কি নিতে হবে, ইন নিতে হবে, হি পারসিস্টেড ইন হোপিং এগেনস্ট হোপ। নেক্সট আমরা দেখে নিই ডাব্লিউবিসিএস এর যে প্রিভিয়াস ইয়ারের পিওয়াইকিউ গুলো এসেছিল সেগুলো আমরা একটু পড়ে নিই। বলছে সি ওয়াজ নট ইন্টারেস্টেড ড্যাশ টেকিং ফ্রেঞ্চ বাট ডিসাইডেড ড্যাশ টেক আপ ড্যাশ জার্মান ইনস্টেড,